হয়েছে, বিশেষ করে আগামী দিন কয়েকদিন পরে কুরবানির ঈদ, বিভিন্ন জায়গায় পশু নিয়ে যাওয়ায় বাধা দেওয়া হচ্ছে, বিভিন্ন জায়গায় আটকানো হচ্ছে, আর সেই পশুগুলোকে নিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে। এটা নিয়ে কি? এইটা আমি ইমিডিয়েট আমি যারা প্রশাসনের কর্তারা আছে তাদেরকে যেখানে হচ্ছে সেগুলোর সাথে আমি যোগাযোগ করছি। অফিসিয়ালি প্রশাসনের সাথে আমি খুব তাড়াতাড়ি বসতে চলেছি যে এই বিষয়টা একটা নির্দিষ্ট গাইডলাইন হয়ে যাক, গাইডলাইন দিক কি কোনটা কি আছে না আছে সেভাবেই চলবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়। যদি মনে হয় এই আইন আমার প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে থেকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট যাবো, সুপ্রিম কোর্ট যাবো, কিন্তু আইন না করে এইরকম ভাবে খুলে নিয়ে নিচ্ছে, এগুলো হচ্ছে অরাজকতা হচ্ছে। এগুলো বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ করবে রাজ্য সরকার, নাহলে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক আমরা কোনোভাবেই চাই না। হিংসা আমি অনুরোধ করবো কেউ হিংসায় জড়াবেন না। যারা এই ধরনের অনৈতিক কাজ করছে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়ে হবে, তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে আমাদেরকে সেই কপিটা নিয়ে। দাদা, বিজেপি এখানে ক্ষমতায় আসার আগে তৃণমূল কংগ্রেস ভোটের আগে বারংবার এটা বোঝাতে চেয়েছে যে বিজেপি ক্ষমতায় চলে এলে মসজিদে তারা আক্রমণ করবে, এমন ঘটনা কি ঘটেছে? কারণ সেই অর্থে তো আমরা দেখতে পাচ্ছি না। না, গুটি কয়েক ঘটনা ঘটেছে, ঘটেনি একদম বলবো না, আর হিউজ পরিমাণ ঘটেছে এটা বললে আমার মিথ্যা হবে। কয়েকটি ঘটনা ঘটেছে, আমরা সেগুলো দেখছি আইনত ব্যবস্থা নেওয়ার জন্য। কোনো মতেই এই রবি ঠাকুরের মাটি, কাজী নজরুলের মাটি তথা সম্প্রীতির মাটিকে বিনষ্ট করতে আমরা দেবো না। দাদা, আপনারা বামফ্রন্টের সঙ্গে সিপিআইএম সঙ্গে জোট করেছিলেন এবং সিপিআইএম খাতা খুলেছে, এই 2021-এ তাদের কোনো সিট ছিল না, একটি সিট পেয়েছে, তো মনে কিন্তু আশা আরো বেশি সিট পাওয়া দরকার ছিল। তারপরেও রানাদা দমকল থেকে জিতে এসেছে, মনে লাগছে একসাথে লড়াইটা করতে পারবে। বিজেপিকে তো ক্ষমতায় নিয়ে আসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, পাওয়ারটা ট্রান্সফার করে দিলেন, এখন গল্প শোনাচ্ছে মুসলমানদের কাছে ভালো সাজার নাটক। বাড়িতে নাকি 24 রাউন্ড কার্তুজ পাওয়া গেছে, এটাও শুনছি তার নাকি ওটা সিকিউরিটির ছিল, সেই সিকিউরিটির কার্তুজ। এখন প্রতিহিংসা পরায়ণভাবে যদি কাকে গ্রেফতার করা হয় আমি এর চরম বিরোধী করব, কারণ মানুষের মতামতের স্বাধীনতা আছে। ইভিএম নিয়ে যদি কেউ বলে, কারো যদি রাগ হয়, সে যদি অন্যায়ভাবে তাকে ফাঁসিয়ে যদি গ্রেফতার করে আমি তার বিরুদ্ধে। এবার এটা এবার বিচার হবে, ওই রাউন্ড কার্তুজ কাজ ছিল না ছিল কি ছিল সময় কথা বলবে। আন্তর্জাতিক বিষয় অনেক ভুলভাল ভিডিওতে এখানে ছাড়া হচ্ছে, বাংলাদেশের ভিডিও আমাদের পশ্চিমবাংলার বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সাধারণ মানুষকে বলবো এগুলো সতর্ক থাকবে। বাংলাদেশের অত্যাচার দেখিয়ে পশ্চিমবাংলায় বিজেপি ফায়দা লুটবে, এটাও হতে পারে পশ্চিমবাংলার অত্যাচার দেখিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো ফায়দা লুটতে পারে। দেশের অভ্যন্তরীণ ব্যাপার আমরা বুঝবো, বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার তারা বুঝবে, তবে বৃহত্তর স্বার্থে বাঙালি আমরা, সে স্বার্থে আমরা ভালো খারাপের পরামর্শ দিতে পারবো। অনুরোধ এতটুকুই, কারো কথায় উত্তেজিত হবেন না, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ক্রিয়েট হোক কাজ করবেন না। যদি মনে হয় এখানে বিশৃঙ্খলা কে করতে চাইছে, লোকাল থানায় কমপ্লেন করে আমাদেরকে জানান, আমরা এতে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ চেষ্টা করব। অনুরোধ করছি ফেক ভিডিও সার্কুলেট করবেন না। কাজটাই তো আতঙ্কে রাখা। আজকে সরকার সাহেবরা ভাঙড় সহ ক্যানিংয়ের মানুষকে আতঙ্কে রেখেছিল, মানুষ কি অক্ষম আছে? এদের কাজটা হচ্ছে আতঙ্কে রাখা। যে কে কি বলছে পাত্তা দেওয়ার দরকার নেই, এতটুকু মনে রাখবেন সংবিধান আছে, আর্টিকেল বলছে, সংবিধানের আর্টিকেলে উল্লেখ আছে আপনি আপনার ধর্ম পালন করতে পারবেন, ধর্মকে পালাতে পারবেন, ধর্ম প্রচার করতে পারবেন, ধর্মের প্রসার করতে পারবেন, কারো কথাই পাত্তা দেওয়ার দরকার নেই। আতঙ্কিত তারা বেশি হচ্ছে যারা মেরে লুটে খেয়ে রেখে দিয়েছে। কি বললাম, 80টা এমএলএ দিয়ে রেখেছে তাদেরকে জিজ্ঞাসা করেন না, আমাদেরকে একটাই তো ভাঙড়ের বীরেরা দিয়েছে, একটাই। সব সব বলবে তাহলে 80টা তাদেরকে বিধায়ক কেন দিল? বারবার বলেছিলাম বিজেপিকে দিয়ে তৃণমূলকে আটকানো যায় না। এই 80টা যদি আজকে বাম আইএসএফের হতো এই প্রশ্নটাই করতে লাগতো না। তারপরেও বলবো দেশের আইন বিচার ব্যবস্থা আছে, অহেতুক কেউ ভয় খাবেন না, ঘাবড়ে যাবেন না। ঘাবড়ানো হচ্ছে তৃণমূলের একটা অংশ, যারা মেরে লুটপাট করে খেলছে, তারা মানুষকে আরো বেশি ঘাবড়ে দেওয়ার চেষ্টা করছে।
কোনো জায়গায় যদি মনে করেন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে প্রশাসনকে জানান, আমাদেরকে জানান, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে সেগুলোকে আটকাবো। ধর্মীয় অনুষ্ঠান হবে, বিগত দিন ধরে হয়ে আসছে, আগামী দিন ধরেও হবে, আগামীতেও হবে, কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ।